السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد. জবান খুলে আওয়াজ দিয়ে সকলে পড়ুন أعوذ بالله من কি গোনা আছে নাকি এটা পড়লে? ভয় আছে কোন? পড়েন সবাই, কেউ বাদ যাবেন না। أعوذ بالله من بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال تعالى وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. ثم قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رسول আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরাগের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরাগের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে
বিপদ আপদ মুসিবতে মরে পড়ে পড়ে তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার বদর ওহদ জুড়াই যন্ত্রণা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরায়ের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা শ্যামপুরহাট খেলার মাঠে আয়োজিত 2 দিনব্যাপী 14তম তাফসীরুল কোরআন মাহফিল অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ ইসলামিক স্কলার সাকওয়া বক্সুল কামিল মাদ্রাসা সম্মানিত ভাইস প্রিন্সিপাল উপজেলা মোহনপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আগামী দিনে উনি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ দামাত বরকাতুহুল আলিয়া আজকের এই প্রোগ্রামের সহ-সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব কিশোরহাট ডিগ্রি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক ইসলাম শিক্ষা বিভাগ জনাব হযরত মাওলানা আব্দুর রহিম আরো রয়েছেন জনাব হযরত মাওলানা মশিউর রহমান মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া মুহাম্মাদিয়া কাসিমি মাদ্রাসা রাজশাহী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের খিদমত ইসলামের খিদমতে আল্লাহ তার এই 2 গোলামকে কবুল করো মঞ্জুর করো বলুন আমিন আজকে এই প্রোগ্রামের প্রধান অতিথি ওনার সঙ্গে আমার কথা হয়েছে উনি খুব অল্প সময়ের মাঝেই চলে আসবেন তবে আমি বলেছি আমার বক্তব্যের পরে আপনাকে চান্স দেব এর আগে না এই পাবা মোহনপুর সামনের দিনে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক দাড়িপাল্লা প্রতীকের কান্ডারি বাবা মোহনপুরের সামনের দিনে এমপি পদপ্রার্থী হলগ্রাম ইউনিয়নের বিগত 5 টার্ম মানে 25 বছর না 28 বছর ধরে উনি চেয়ারম্যান রয়েছেন স্ট্যান্ডিং কোনোদিন উনি ফেল করেন নাই সেই সনাম ধন্য সফল চেয়ারম্যান সামনের দিনে দাড়িপাল্লা প্রতীকের বাবা মোহনপুরের ক্যান্ডিডেট অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি আলহাজ শাহ আজম উপাধ্যক্ষ অবসরপ্রাপ্ত সার্ভে ইঞ্জিনিয়ারিং কলেজ রাজশাহী আরো বিশেষ অতিথি রয়েছেন একটু আগে কথা বলেছেন আমার ট্রান্সফার ঘাসিগ্রাম ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব হযরত মাওলানা মাজহারুল ইসলাম আল্লাহ পাক এই তরুণদেরকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল ও মঞ্জুর করুন বলুন আমিন আজকের এই প্রোগ্রামে আমার পরে যিনি বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেম দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
ধর্মীয় আলোচক বাংলা বিষয় এসএ টিভি ঢাকা হযরত মাওলানা রাকিবুল ইসলাম সিরাজি, আমার খুবই পরিচিত কাছের মানুষ, প্রিয় মানুষ যারা হযরত মাওলানা রাকিবুল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের খেদমত, ইসলামের খেদমতে তাকে যেন কবুল করেন, বলুন আমিন। সামনের দিনও যারা আসবেন তাদের জন্য দোয়া করব, আল্লাহ সকলকেই কোরআনের জন্য, ইসলামের জন্য, দেশ এবং জাতির খেদমতে যেন আল্লাহ পাক কবুল করেন, সবাই বলি আমিন। মঞ্চে বসা হাজরাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, সামনে বসা প্রাণপ্রিয় পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়স্ক বন্ধুগণ, বয়ে কনিষ্ঠ কচি কাচারা, যাদের কানে আওয়াজ পৌঁছানো যাচ্ছে, এই শ্যামপুরহাট বাজারে বিভিন্ন দোকানপাটের চায়ের স্টলে, রাস্তায় যারা আড্ডা মারছে, যাদের কানে আওয়াজ যায়, সকল বন্ধুদেরকে অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি কোরআনের এই মাহফিলে এসে বসার জন্য। সব শেষে পর্দার আড়ালে যারা বসে আছেন, সম্মানিত মা এবং বোনেরা, সকলকে জানাই আরেকটি বার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি আপনারা কি আমার প্রতি রেগে আছেন নাকি? সালামের জবাবটা দিলেন নাকি জানা নেই? সালাম দেওয়া তো সুন্নাত, জবাব দেওয়াটা কি ওয়াজিব না? আপনারা কি ঘুমিয়ে গেছেন? আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম শুরুতেই যে আপনারা দূর থেকে কাছে আসবেন। আমি তো আপনাদেরকে কোনো প্রশ্ন করব না যে আটকে যাবেন, ভয় পাচ্ছেন। দূরে না বসে সামনে আসবেন, আমি আপনাদের চেহারাগুলো দেখতে পাবো, আপনারা আমার কথাগুলো সামনে বসে থেকে শুনবেন। কোরআনের মাহফিলে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। ক্লাসে যারা দুর্বল ছাত্র তারা পিছনে বসে স্যারের ভয়ে, টিচারের ভয়ে, আর ভালো ছাত্র যারা এরা 1 ঘন্টা আগে আসা লাগলেও সামনের বেঞ্চে বসার চেষ্টা করে। তো আপনারা কি ভালো ছাত্র হতে চান না দুর্বল ছাত্র হতে চান? ভালো হতে চান না? হ্যাঁ, তাহলে আপনারা কেন পড়ে আছেন ভাই? পিছনে ওই যে ভাইগুলো, আমি মুখ দেখতে পাই না। আসেন, চলে আসেন না, এই সামনে চলে আসেন, ফাঁকা জায়গায় চলে আসেন না কেন? পিছন থেকে আসেন। কোরআনের এই মাহফিলে আসতে পেরে আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার ভাব দেখে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ জোরে বললে পুলিশ এসে গ্রেফতার করবে নাকি? ভয় আছে? বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হৃদয়ের সকল আবেগ অনুভূতি উজাড় করে মুক্ত কণ্ঠে আমরা জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাখো কোটি দরুদ এবং তাসলিমাত প্রিয় নবী, মানবতার মহান শিক্ষক সাইয়্যিদনা সাইয়্যিদুল কাউনাইন আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই বলুন আমিন। আমিন। প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমি এখানে বসেই শুনতে পেলাম এলাকার জনগণের প্রশ্ন। সব জনগণ না, কিছু কিছু জনগণের প্রশ্ন যে কোরআনের তাফসীর করে কি হবে, মানুষ কি হেদায়েত হয়? আমি আপনাদের কাছে ওয়াজ শুরু করব প্রশ্ন দিয়ে। আপনাদেরকে যদি প্রশ্ন করি, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কত সৃষ্টিকেরা তৈরি করেছেন? সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ সৃষ্টি যদি বলা হয় কারা, তাহলে আমরা বলবো মানুষ। শ্রেষ্ঠ সৃষ্টি কারা? কথা বলেন। গরু, মুরগি, হাঁস, রয়্যাল বেঙ্গল টাইগার কত বড়, সিংহ কত বড়, হাতি কত বড়, কিন্তু শ্রেষ্ঠ বানিয়েছেন আল্লাহ কাকে? জোরে কথা বলতে হবে, কাকে? মানুষকে। আমরাই তো মানুষ নাকি? লাকাদ কাররামনা বানি আদম
আল্লাহ রাব্বুল আলামিন এই সার্টিফিকেট দিলেন। কি সার্টিফিকেট? আল্লাহ সার্টিফিকেট দিলেন, মানুষ এই পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে সবচাইতে সম্মানিত করেছি। কোন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে প্রশ্ন করবো এবার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অসংখ্য ধর্ম দিয়েছেন। একের পরে কত যে ধর্ম আছে, সকল ধর্মের মধ্যে যেটা শ্রেষ্ঠ ধর্ম তার নাম কি? হ্যাঁ, ইসলাম। শ্রেষ্ঠ ধর্মের নাম কি? জয় বলতে হবে, কি নাম? যারা কথা বলে নাই সন্দেহ আছে নাকি? চিল্লা বলেন তো, নাম কি? ইসলাম। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো এই ইসলাম ধর্মই দান করেছেন, আমরাই মুসলমান, ঠিক কিনা? এই কথাটা আল্লাহর মাধ্যমে যদি শুনি তাহলে সত্যতা আরো বেশি আমাদের কাছে স্পষ্ট হবে। আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়াতে যতগুলো ধর্ম রয়েছে, মতবাদ রয়েছে, সকল ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। যারা বলেন শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। এবার আপনাদের কাছে বলবো, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য অসংখ্য নবী পাঠিয়েছেন। 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। এই অসংখ্য নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, তার নাম কি? এমনকি ইহুদি খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞেস করা হয়, তারা নিরপেক্ষভাবে যদি উত্তর দেয়, তাহলে উত্তর দেবে যিনি শ্রেষ্ঠ মহামানব এই পৃথিবীতে তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, কি ঠিক কিনা? আরেকটা প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় অসংখ্য নবীদেরকে যত কিতাব দিয়েছেন, 104 খানা কিতাব। কতটা কিতাব? 104। তার মধ্যে বড় বড় কিতাব হলো 4টে, তাওরাত, জবুর, ইনজিল আর আল কোরআন। এই 104টি কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব যেটা, দামি কিতাব যেটা, তার নাম কি? আচ্ছা, আমরা একটু খেয়াল করি তো, শ্যামপুরানের ভাইয়েরা যারা আপনারা দোকানপাটে বসে আছেন, একটু আমাদের চিন্তার জগতে ঢুকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিতাব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধর্ম দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন, সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষ জাতি হিসাবে আল্লাহ তৈরি করেছেন। তাহলে শ্রেষ্ঠত্বের দিক থেকে এই দুনিয়ায় সবচাইতে শ্রেষ্ঠত্বের অধিকারী আমরাই। কথা বলেন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সব দিক থেকে শ্রেষ্ঠ বানালেন, আল্লাহর কি কোনো উদ্দেশ্য আছে না নাই? এই ভাই কথা বলেন, আছে না নাই? আপনি দুনিয়ায় আসলেন, সকালবেলা ঘুম থেকে উঠবেন, আর একটা বিড়ি ধরাবেন, আর বিড়ি খাইয়ে উঠে মাঠে চলে যাবেন। যখন টয়লেট লাগবে টয়লেট করবেন। যারা ভ্যান চালায় ভ্যান চালাবে, যারা কলেজে চাকরি করে কলেজে চাকরি করবে, যারা মাঠে কাজ করে তারা মাঠে কাজ করবে। এমনটির জন্যই কি শুধু শুধু আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছেন? আমি আপনাদেরকে নিয়ে আস্তে আস্তে করে আমার নির্ধারিত সময়ের মধ্যে সামনে আগাবো। তবে একটু এই মুহূর্তে এই কোরআনের মাহফিল, কোরআনকে নিয়ে কিছু কথা আমাকে বলতেই হবে। আমি আমার সাবজেক্ট চেঞ্জ করে ফেলেছি এখানে বসেই। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক আপনাকে আমাকে যে কিতাব দিয়েছেন, এই কিতাবের ভিতরে যতগুলো কথা আছে, ব্যবসা, পরিবার, আইন, বিচার, অর্থনীতি, রাজনীতি, ঐতিহাসিক ঘটনা, যত কথা কোরআনে আছে, মানুষের জীবন পরিচালনার জন্য আল্লাহ পাক যা দিয়েছেন, আপনারা কি একটু জবাব দিবেন? এর মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন
আমি তোমাদেরকে হেদায়েতের জন্য যে কিতাব দান করলাম, যালিকাল কিতাবুল, সকলে পড়েন তো জোরে জোরে, যালিকাল কিতাবুল রাইবা ফীহি। কোরআনুল কারীম এমন একটি কিতাব যা তোমাদেরকে দেওয়া হয়েছে, এই কিতাবের মধ্যে ভুল তো নাই, বরং সন্দেহের সামান্যতম কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। ভুল তো নাই, এর মধ্যে সামান্য কোনো সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যারা মুত্তাকি হবে, যারা পরেশগার হবে, যারা তাকওয়াবান হবে, যারা আল্লাহকে ভয় করবে, এমন লোকদের জন্য এই কোরআনুল কারীম আমি হেদায়েতের বস্তু হিসেবে দান করেছি। এই কোরআনকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন রচনা করেছি, আল্লাহ বলেন এটা দুনিয়ার কোন মানুষের কাছে রাখি নাই, কোন লাইব্রেরিতে রাখি নাই। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, সুরক্ষিত অতি সম্মানিত লাওহে মাহফুজে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সংরক্ষণ করে রেখেছি। আমার ভাইরা, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কিতাবের লোড এত, এই কিতাবের মহত্ব এত, এই কিতাবের গুরুত্ব এত, আল্লাহ পাক সূরা হাশরের 21 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, দুনিয়ার মানুষের তোমরা কান লাগাও, মনোযোগ দিয়ে শোনো, অনুধাবন করো, তোমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে কিতাবটা কেমন, এই কিতাবের লোড কত। এই কিতাব যদি তোমাদেরকে না দিয়া এই পৃথিবীর কোন পাহাড়ের উপর আমি রাখতাম, কোন পাহাড়ের উপর এই কিতাব অবতীর্ণ করতাম, মানুষ তোমরা তোমাদের চোখ দিয়ে তাকায় তাকায় দেখতে ওই পাহাড়গুলো, পাথরগুলো, ওই পাহাড়ের পাথরগুলো ওরা আল্লাহর ভয়ে এই কোরআনের লোড সহ্য করতে পারত না, ওরা মাটির সঙ্গে ধুলি হয়ে মিশে যেত। আহা, আমার শ্যামপুরহাটের এলাকার ভাইয়েরা বোনেরা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসলমান আমাদেরকে করেছেন, আর আমাদেরকে এমন একটা কিতাব দান করেছেন যে কিতাবটা আল্লাহ পাক আমাদেরকে দিলেন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। দুনিয়ার সমস্ত মানুষ কোন পথে চলবে, খাবে কি, পড়বে কি, এরা সাইজ চলে কেমনে বসবে, কিভাবে চা খাবে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে স্ত্রীর সঙ্গে কথা বলবে, কিভাবে স্ত্রীর সঙ্গে মেলামেশা করবে, ছেলেকে মেয়েকে কেমনে বিয়ে দিবে, ভ্যান চালক কোন নীতি অবলম্বন করে ভ্যান চালনা করবে, অফিসার কিভাবে চাকরি করবে, পুলিশ অফিসার কিভাবে তার চাকরি করবে, অর্থনীতি কোন পথে চলবে, ব্যাংক বিমা কোন পথে চলবে, বিচার ব্যবস্থা কি হবে, মানুষের রাজনীতি কি হবে, মানুষ ভোট কোথায় দিবে, কাকে ভোট দেওয়ার দরকার হবে আর কাকে ভোট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হুদাল লিন-নাস, দুনিয়ার মানুষকে এই কোরআন সব ব্যাপারে পথ দেখাবে। আমি রাস্তায় আসতে আমার কানে আসলো, এক লোক বলছে চায়ের স্টলে, আমাকে দেখেই বোধহয় বলবো নাকি যে এরা তো ওয়াজ করতে আসে না, এরা ভোট করতে আসছে। আমার ভাইকে বলবো, আপনি আসেন, কোরআনের মাহফিলে বসেন, কোরআন শোনেন, আপনি কোরআনের জ্ঞানে একদম জিরো, আপনি কোরআনের কাছে একদম মূর্খ। যদি মূর্খ না হতেন তাহলে আপনি কথা বলতেন না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈল 83 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? ওয়া নানাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল
إلا خسارا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন আমি অবতীর্ণ করেছি ওয়ানুনাজ্জিলু আল্লাহ বলেন আমি কোরআন পাঠালাম দুনিয়ার মানুষের কাছে কোরআন পাঠালাম মা হুয়া শিফা যে কোরআন দুনিয়ায় যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দেবে আল কোরআন সব সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন বলেন তো সব সমস্যার সমাধান যারা কথা বলছেন না সন্দেহ আছে নাকি এটা কি মাওলানা ইসমাইল আলমের কথা সব সমস্যার সমাধান মহাগ্রন্থ চিৎকার দিয়ে বলেন সব সমস্যার সমাধান আল্লাহ বলেন অনুনাজ্জিলু আমি কোরআন পাঠালাম দুনিয়ার জমিনে মানুষের কাছে কোরআন পাঠালাম মা হুয়া শিফা যেটা কেবলমাত্র দুনিয়ার যত সমস্যা সব সমস্যার সমাধান করবে ওয়া রাহমাতুল লিল মুমিনিন আর যারা ঈমানদার এদের জন্য কোরআন হলো রহমত ওয়ালা ইয়াসিদু যালিমিনা ইল্লা খাসারা আর যারা জালিম তাদের জন্য এটা বড়ই ক্ষতিকারক আমার ভাইরা আমি আপনাদেরকে এই জায়গায় একটু বুঝার আহ্বান জানাবো আপনি যদি কোরআন না শুনেন বুঝবেন কেমনে এই কোরআন যারা ঈমানদার এদেরকে রহমত দেবে আর যারা জালিম এদেরকে কোরআন ক্ষতিগ্রস্ত করে ফেলবে হুজুর বুঝলাম না কি জানি বললেন এর আগে আপনি বললেন হুদাল লিন্নাস এই কোরআন দুনিয়ার সমস্ত মানুষকে হেদায়েত দেবে কিন্তু এখন আপনি বলছেন কেবল মুত্তাকিদেরকে হেদায়েত দেবে জালেম যারা তাদেরকে কোরআন হেদায়েত দেবে না হ্যাঁ আপনাকে বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিলে খুব ভালো বুঝে আসবে ধরে নিন অসুস্থ কোন রোগী ডাক্তারের কাছে গেছে ডাক্তার প্রেসক্রিপশন লিখলো লেখার পর বলছে আপনার শরীর তো দুর্বল প্রতিদিন সকাল বিকাল একটা করে ডিম খাবেন শোয়ার আগ দিয়ে 1 গ্লাস দুধ খাবেন ভাত খাওয়ার সময় একটু ঘি খাবেন তো দুধ ডিম ঘি এগুলো তো ভালো খাবার না খারাপ খাবার এগুলো আইডিয়াল ফুড সুষম খাদ্য এগুলো খাইলে শরীরে শক্তি বৃদ্ধি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কথা বলেন ঠিক কিনা এখন এই রোগী যথাযথভাবে ওষুধের সঙ্গে এগুলো খাচ্ছে দুধ ডিম ঘি প্রথম দিনে খাইতেই রোগী কিন্তু অবস্থা খারাপ কেন পেটে আছে গ্যাস্ট্রিক আর আলসার তো পেটে যদি গ্যাস্ট্রিক আর আলসার থাকে তাহলে ঘি দুধ ডিম চলবে এই কথা বল না চলবে বরং একদিনের মধ্যে ওকে মেডিকেল করা লাগছে রোগী প্রচন্ড খেপা ডাক্তার কি বললো আর কি হলো ডাক্তার সাহেব বুঝিয়ে দিলেন বাবা যা বলা হয়েছে ঠিকই বলা হয়েছে তোমার পেট অপরিষ্কার পেটে আছে যে গ্যাস্ট্রিক আলসার এটা তো টেস্ট করি নাই আমি তোমার দিকে দেখে ওষুধ দিয়েছি এই খাদ্যটা তোমার উপকারের জন্য পাকস্থলীতে যাওয়ার পর হজম হতে হবে এর খাদ্য কণাগুলো খাদ্য উপাদানগুলো শিরা উপশিরায় পৌঁছতে হবে পাকস্থলীতে খাদ্য পরিপাকতন্ত্রে পরিপাক হয়ে শরীরের সব জায়গায় যখন ছড়িয়ে পড়বে তখন এটা তোমার জন্য উপকার দিবে একইভাবে আল্লামা বাইজাবি তাফসীরে বাইজাবির ভিতরে এই উদাহরণটা এইভাবে টেনেছেন কোরআনুল কারীম দুনিয়ার সবচাইতে দামি একটা খাবারের সঙ্গে তুলনা করা যেতে পারে একটা আইডিয়াল ফুডের সঙ্গে তুলনা করা যেতে পারে এই কোরআনুল কারীম কোন মানুষকে যখন শোনানো হয় ওই মানুষের ব্রেন যদি পরিষ্কার না থাকে ওর মন যদি পরিষ্কার না থাকে তার মনের ভিতরে ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের গ্যাস আছে মাথার ভিতরে মগজের ভিতরে পেটের ভিতরে ইহুদি খ্রিস্টানদের মতবাদ চাপানো আছে পেটে গ্যাস থাকলে আলসার থাকলে যেমন দুধ দিন কোনো উপকার দেয় না বরং ক্ষতি করে ঠিক তেমনি যে লোকের হৃদয় পরিষ্কার নাই যারা ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের মতবাদ লালন করবে এদেরকে যখন কোরআন শোনানো হবে কোরআন শোনার পর হেদায়েত তো হবেই না বরং ওয়ালা ইয়াসিদু যালিমিনা ইল্লা খাসারা
জালেমেরা ক্ষতিগ্রস্ত হবে, কোরআন শোনার পর রাগ বেড়ে যাবে। কোরআনুল কারীমের মাহফিলে গিয়ে আমরা দেখলাম বিগত বছরগুলোতে 15-16 বছরগুলোতে কোরআনের মাহফিল আয়োজন করতে গেলে আয়োজক মণ্ডলীকে কোরআনের তাফসীর যারা করে তাদেরকে বাধা দেওয়া হয়, এমনকি কোরআন যেন আলোচনা না হয় সব ব্যবস্থা বন্ধ করা হয়। কোরআনের আলোচনা শুনতে শুনতে দেখা গেছে সভাপতি পর্যন্ত লাফিয়ে উঠে এসে আলেমদের কাছ থেকে মাউথপিস কেড়ে নেয়। এই দৃশ্য বিগত সময়ে আমরা দেখেছি। কথা বলেন না কেন? কোরআনের মাহফিল থেকে আলেম ওলামাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা? কারণ একটাই, ওদের পেটের ভিতরে মগজের মধ্যে আছে ইহুদি আর খ্রিস্টানদের গ্যাস। ইহুদি আর খ্রিস্টানদের মতবাদ ওদের হৃদয়ে লালিত পালিত হয়, এই জন্য কোরআন ওদেরকে হেদায়েত দিতে পারে না। আপনি কোরআন থেকে হেদায়েত দিতে চাইলে একদম ক্লিয়ার উন্মুক্ত মন নিয়ে কোরআনের কাছে এসে সারেন্ডার করুন। কোরআন আপনাকে হেদায়েত দান করবেই করবেই। কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বোনেরা, এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনুল কারীমের সংস্পর্শে যারা গেল ওই মানুষগুলো একদম হয়ে গেল হিরো। কোরআন যারা মেনে নিয়েছে তারা জিরো থেকে হিরো হয়েছে, আর কোরআন যারা মানে নাই অনেক হিরো জিরো হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, এই কোরআনের সংস্পর্শে আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আল্লাহর নবীর ঘরের পাশ দিয়ে যাচ্ছেন, তো নবীজি ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াত করছেন। তেলাওয়াত যে এত চমৎকার, কোরআন তো অবতীর্ণ হয়েছে যার প্রতি আপনি নিজেই তেলাওয়াত করছেন, শুনতে তো মধুর লাগবে। ওমর কান পেতে কোরআন শুনছেন। কোরআনের একটা আয়াত আর একটা আয়াতের সঙ্গে কি যে মিল! প্রতিটি আয়াতের শেষে মিল আছে। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। সব আয়াতের শেষে মিল আছে না নাই? ওমর শুনে শুনে মনে মনে ভাবছেন, কোরআন দেখছি এইটা তো একটা অতীব সুন্দর কবিতা, এক মহান কবির বাণী। নবীজি ওই সময় সূরা হাক্কা তেলাওয়াত করছিলেন। সূরা হাক্কা 41 নম্বর আয়াত নবীজির জবান থেকে বের হয়ে গেল, ওয়া মা হুয়া বিকাউলিন শাইর ওয়ালিলাম মা তুমিনুন। ওমর মনে মনে বলছে এটা কবিতা, কিন্তু নবীজি যে আয়াত তেলাওয়াত করলেন আয়াতের অর্থ হলো এটা কোন কবির কবিতা না, এটা কোন কবি তেলাওয়াত করে না। দুনিয়ার মানুষ খুবই কবির মানুষ আছো তোমরা, এর প্রতি ঈমান আনছো। ওমর মনে মনে বলল কবিতা। নবীজি উচ্চারণ করলেন, এমন আয়াত তেলাওয়াত করলেন আপনি আমি বুঝি নাই, কিন্তু ওমর আরবি ভাষী বুঝে নিলেন। ওমর জবাব পেয়ে গেলেন, তাহলে কবির কবিতা না হলে কি এটা? মুহাম্মদ দেখছি গণক, আমি মনে মনে ভাবছি এটা কবিতা, আর ও বলে দিল না এটা কবিতা না। মুহাম্মদ কেমনে জানলো? ও তো আড়ালে আছি আমি, ও তো দেখতে পাই নাই, কেমনে বুঝতে পারলো? ও কি গণক নাকি? নবীজি পরের আয়াত পড়লেন, ওয়ালা বিকাউলিন কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোন গণকের কথা নয়। আল্লাহু আকবার। ওমর আর একবার ধাক্কা খেলেন, কি ব্যাপার? আমি যা মনে মনে ভাবছি তাই মুহাম্মদ বলে দেয়। ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন তাহলে এটা কি? কবির কবিতাও না, গণকের কথা না, তাহলে কোরআন কি? পরের আয়াত সূরা হাক্কার 43 নম্বর আয়াত নবীজি পড়লেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা বিশ্বজগতের প্রতিপালক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনে শুনে উনি চলে গেলেন। দারুন্নাথ বৈঠক হচ্ছিল, যে বৈঠকে ওমর নিজে একজন সদস্য। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মুহাম্মদকে রাখা হবে না, ওকে মেরে ফেলতে হবে। যে ওকে হত্যা করবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে হত্যার সিদ্ধান্ত নিয়েছে তার কওমের লোকেরা, মক্কার লোকেরা, মক্কার মুশরিকেরা, আল্লাহ রাসূলের বংশের লোকেরা সবাই মিলে একজনের সিদ্ধান্ত, মুহাম্মদকে হত্যা করা লাগবে। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে হত্যার সিদ্ধান্ত মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই নিতান্তই বড় একজন অপরাধী ছিল। অপরাধী ছিল? কথা বলছেন না যে? নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, অপরাধী যদি নাই হয় তাহলে বোধহয় রাজাকার ছিল, যুদ্ধ অপরাধী, তাহলে কি পিস কমিটির মেম্বার? তো কেন তাকে হত্যার এই ব্যাপারে সিদ্ধান্ত হলো? হত্যার সিদ্ধান্ত হওয়া মানে হচ্ছে তিনি ওই জাতির কাছে এক ভয়ানক অপরাধী। কথা বলেন ঠিক কিনা? কি সে অপরাধ ছিল? আজকে বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে নানান ফতোয়া দেওয়া হয়, আলেমদেরকে মিথ্যা কেস দিয়ে জেলে আটকানো হয়, আলেমদেরকে গুম করা হয়, খুন করা হয়, আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়। এ দেশ শুধু এই মুহূর্তে না, আমরা যত যুগ দেখেছি এই দেশ স্বাধীন হওয়ার আগেও এবং পরেও যারা শাসন ক্ষমতায় এসেছে তারাই আলেম ওলামাদের প্রতি অত্যাচার করেছে। ঠিক কিনা বলেন? কি অপরাধ আলেমদের? আল্লাহর নবী যে অপরাধ, আলেমদের একই অপরাধ। কথা বলেন ঠিক কিনা? আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীদের উত্তরসূরি। আমার ভাইয়েরা, একটা মজার কথা আপনাদেরকে বলবো, আপনারা আমার কথা কি বুঝতে পারছেন? আমি কোন কাহিনী, কোন ঘটনা বলে সময় কাটাতে চাচ্ছি না, আপনাদের মগজের ভিতরে কিছু কথা দিতে চাই। আলেমেরা নবীদের উত্তরসূরি। আলেমরা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি তা না, দুনিয়াতে যত নবী এসেছে নবীর বহু বচন আম্বিয়া। আমাদের নবী তো একজন, পৃথিবীতে যত নবী এসেছে সব নবীদের উত্তরসূরি ওয়ারিস হচ্ছে এই আলেমেরা। কি বুঝা গেল? আমরা পৃথিবীতে যত নবী এসেছে সব নবীদের আমরা উত্তরসূরি। আল্লাহু আকবার। দুনিয়ার এমন কোন নবী নেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আফসোস করেছেন, ইয়া হাসরাতানা আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহসিউন। আমার বড় আফসোস আমার বান্দাদের প্রতি, পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যেই নবীকে তার কওমের লোকেরা অপমানিত করে নাই, লাঞ্ছিত করে নাই, দেশ থেকে বিতাড়িত করে নাই। নবীরা এই পৃথিবীতে এসেছেন। নবী হযরত আদম আলাইহিস সালাম নবী ছিলেন। আদম পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে তার পাশে আরেকটা লোক, আরেকটা দল সৃষ্টি হলো। একটা আদম আলাইহিস সালামের এক দল একাই, আরেকটা দল সেটা হলো ইবলিস। সেটা কি? জোরে বলতে হবে। ইবলিস আদমের সঙ্গে আদমকে সিজদা না করার কারণে সেই ইবলিস। ঠিক কি না? এই ইবলিস এক পক্ষে, আদম আরেক পক্ষে। ইবলিস কি ঘোষণা দিল? আদমের ডাইনে বামে সামনে পিছনে চারিদিক থেকে আক্রমণ করব। আদম সন্তান কিয়ামত পর্যন্ত যত আসবে সবগুলোকে আমি জাহান্নামে নিয়ে যাব। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা যারা আমার কাছে ক্ষমা চাইবা, যারা আমার পথে চলবা, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ মেসেজ দিলেন পৃথিবীবাসীর কাছে,
আমার পক্ষ থেকে হেদায়েত যারা মেনে নিবে, নবীদের পথ যারা অনুসরণ করবে, আমি আল্লাহ এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। আমি এদেরকে কিয়ামত পর্যন্ত যত আসবে সব বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ক্ষমা চাইবে মাফ করে দিব, তাদেরকে জান্নাতে দিয়ে দিব। আল্লাহু আকবার। এখানে দল তাহলে দুইটা, জোরে বলুন তো কয়টা? সবাই বলতে হবে চিৎকার দিয়ে, দল কয়টা? একটা আদম আলাইহিস সালামের দল, আর একটা হলো ইবলিসের দল। এক নম্বর কি? আদম। বলেন এক নম্বর কি? দুই নম্বর কি? ইবলিস। মুখস্থ করেন কথাটা। আজকে এই জায়গা থেকে আপনাদেরকে মুখস্থ করতে হবে কয়েকটা কথা। দল দুইটা, একটা আদম আলাইহিস সালামের দল, এটা আল্লাহর দল। এটা কার দল? জোরে বলতে হবে কার দল? দ্বিতীয়টি ইবলিসের দল। দ্বিতীয়টি কার দল? আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আগমন করেছে সব নবীরা আল্লাহর দলের লোক। জোরে বলেন কোন দলের লোক? বিশ্ব নবী পৃথিবী থেকে বিদায় নিলেন। আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, যত আলেম ওলামা এই পৃথিবীর জমিনে কোরআনের পথে নবীর পথে ডাকে, এরাও কোন দলের লোক? যত নবী রাসূল আর তাদের উত্তরসূরি উলামায়ে কেরাম, এদের দল হলো আল্লাহর দল। এই দলের গন্তব্য হলো জান্নাত। আর ইবলিসের দল যেটা, কাফেররা, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, এইভাবে পৃথিবীর জমিনে আস্তে আস্তে কার্ল মার্কস, লেনিন, ট্রুম্যান, ট্রটস্কি, ভলটেয়ার, রুসো, ম্যাকিয়াভেলি, আব্রাহাম লিঙ্কন, অ্যারিস্টটল, এগুলো নবীদের নাম না? কথা পাই না? এই নবীদের নাম এইগুলো। এরা দুনিয়ার বুদ্ধিজীবী। বর্তমান সময় পর্যন্ত যত বুদ্ধিজীবী, যত রাজনীতিবিদ, যারা এই কোরআনের বিপরীত, কিসের বিপরীত? জোরে বলেন। কোরআনের বিপরীত যত রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, এদের দলটা হলো শয়তানের দল। এই কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহর দল আর শয়তানের দল দুটার মধ্যে মারামারি আছে না নাই? বিশ্ব নবীকে এই কারণে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ নবীজি আল্লাহর কথা বলেন, আর অন্য লোকেরা যারা, তারা সবগুলো শয়তানের পথের লোক। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সিদ্ধান্ত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কাজটা কেউ পারবে না, আমি পারবো, আমি হত্যা করব মুহাম্মদকে। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। ওমর তকবেগা যুবক, মক্কার খুব দুর্ধর্ষ একজন নেতা, একটা নাঙ্গা তরবারি হাতে নিয়ে একবার বীর দর্পে এগিয়ে যাচ্ছে, মুহাম্মদকে হত্যা করবে। বলুন নাউজুবিল্লাহ। তো কিছু দূর যাইতে সামনে তার ছোটবেলার বন্ধু, নাম হলো নাইম বিন আব্দুল্লাহ। নাইম ওমরকে দেখে বলছে, দোস্ত কই যাও তুমি? বলে, দোস্ত আমি আজকে একটা কিচ্ছা খতম করব। তার মানে বলে, মুহাম্মদকে আজকে আমি হত্যা করার জন্য এগিয়ে যাচ্ছি। নাইম ওমরের দিকে তাকায় বলছে, দোস্ত তুমি কি বাঘের মাথা কাটতে যাচ্ছ? তার মানে বলে, তুমি যে একটা তরবারি নিয়ে যাচ্ছ এমন একটাকে হত্যা করার জন্য, যে লোকটা সাধারণ কোন লোক না। আমাদের কোন ছেলেরা যদি সুন্দরবন বেড়াতে গিয়ে একটা চাকু নিয়ে যায় কোন বাঘের মাথা কাটতে, ও কি বাঘের কাছ থেকে ফিরে আসবে? কথা বলে, ফিরে আসবে? এটা যেমন অসম্ভব, ঠিক তেমনি ওমরকে বোঝাচ্ছে, ওমর তুমি কাকে হত্যা করার জন্য যাচ্ছ? ওমর তখন বলল, বুঝতে পেরেছি, তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, এসো প্রথমে তোমার কাল্লাটা আমি লটকাই। এই বলে নাইমের দিকে যখন ধাপ দিয়েছে, নাইম ওমরের দিকে তাকায় বলছে, ওমর তুমি আমাকে মারার আগেই তোমার বাড়ির দিকে তাকাও। বলে, কেন? বলে, তোমার বোন, তোমার ভগ্নিপতি, তোমার ছোট ভাই, এরা তো সবগুলো অনেক আগেই মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। বলে, কি বলছো তুমি? বলে, হ্যাঁ, তোমার বোন ফাতেমা, যাও ওর বাড়িতে যাও। ফাতেমার বাড়ির সামনেই ছিল। ওমর যুবক, ওমর তখন কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেন নাই।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়ির দরজায় গেলেন। দরজায় গিয়ে ধাক্কা মেরেছে। ফাতেমা ওমরের দারাজ কণ্ঠ। যেই সময় ফাতেমা কোরআন শিখছিলেন, কোরআন পড়ছিলেন, ফাতেমা এবং তার স্বামী নাম হলো সাইদ, এই দুইজন স্বামী স্ত্রী কোরআন শিখছিল। তাদের উস্তাদ ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর প্রিয়তম সাহাবী হযরত খাব্বাব এই কোরআনুল কারীম শিখান দুইজনকে। ওমরের কণ্ঠ পাওয়া মাত্রই চরমভাবে তারা ভয় পেয়ে গেল। খাব্বাব খাটের নিচে লুকিয়ে গেল, সাইদ এক পাশে গিয়ে লুকিয়ে গেল। কিন্তু ওমরের বোন ফাতেমা, ভাই কেমন সাহসী, বোন তেমনি সাহসী, দরজায় গিয়ে দাঁড়িয়েছে। দরজাটা খুলে দেওয়া মাত্র ওমর তার বোনকে মারতে শুরু করলো। কি বলো তুমি? কি তোমার হাতে ওইটা? কি শুনলাম আমি? ওমর এই বলছে আর বোনকে মারতেছে। তার বোন আহত হয়ে গেল, মুখমণ্ডল দিয়ে গাল কেটে রক্ত পড়তে লাগলো, কিন্তু দমে যায় নাই। ফাতেমা ওমরের দিকে তাকিয়ে বলে, ভাই তুমি যে পথে আছো, এর চাইতে ভালো কোনো জিনিস যদি পাও তাহলে তুমি কি করবা? তুমি যে জামা গায়ে দিয়ে আছো, এর চাইতে ভালো জামা যদি বাজারে পাও কি করবা? তুমি যে খাবার খাও, এর চাইতে ভালো খাবার যদি তোমাকে দেওয়া হয় তুমি কি করবা? তার মানে যদি ভালো কিছু পাওয়া যায় সেটা কি করবা? ওমর বলছে সেটাই নিব, ভালোটাই নিব। ফাতেমা বলে, আল্লাহর কসম, আমি আগে যা দেখছি, যা বুঝছি, এই পথ কোরআনের পথ পৃথিবীর জমিনের সব চাইতে একটা ভালো পথ, এর চাইতে কোনো ভালো পথ হতে পারে না। ওমর থমকে গেল। বোনের চেহারা দিয়ে রক্ত পড়ছে দু এক ফোঁটা। কাল রাত্রে হেঁটে যাওয়ার সময় কোরআন শুনছিল, এই দরজায় দাঁড়িয়ে কি জানি শুনছিল। ওমরের হৃদয়ের মধ্যে এক আন্দোলন, অজানা এক জলোচ্ছ্বাস, অজানা এক জোয়ার হৃদয়ের মাঝে বয়ে যেতে লাগলো। বোনের দিকে তাকায়া তার সুরটা নরম হয়ে গেল। বোনের চেহারার দিকে তাকায়া ওমরের মনটা, কণ্ঠটা এতই বেশি নরম। বলে, বোন তোমার হাতে কি, তুমি কি একটু আমাকে দিবা? কণ্ঠ নরম, বলে তোমার হাতে ওইটা কি, আমাকে দেবা? ফাতেমার হাতে ছিল কোরআনের দুটি পাতা। বলে, না তোমাকে দেওয়া যাবে না। লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, কোন পবিত্র মানুষ ছাড়া এইটা কেউ স্পর্শ করতে পারবে না। তুমি যদি মানতে চাও, করতে চাও, তাহলে যাও ওযু করো, গোসল করো, অপবিত্র কাউকে এইটা দেওয়া হবে না। ওমর দ্রুত চলে গেলেন, গোসল করলেন, ওযু করলেন, বোনের সামনে এসে দাঁড়িয়ে বলছেন, দাও। এই অবস্থা দেখে খাব্বাব আর সাইদ দুইজনেই বেরিয়ে আসলো। ওমর, খাব্বাব আর সাইদ আর ফাতেমা চারজন একসঙ্গে তেলাওয়াত করতে লাগলেন কোরআনুল কারীমের সূরা তাহা। পড়েন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা والسماوات الأولى الرحمن على العرش استوى। এমন তেলাওয়াত ওমরের হৃদয় জানি পরিবর্তন চলে আসলো। গোটা শরীর ঘেমে যেতে থাকলো, চেহারা আর গোটা বডি তার জানি কেমন একটা মন পরিবর্তন আসলো। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সাইদকে বলে, সাইদ ভগ্নিপতি, তুমি আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে চলো। আল্লাহর কসম লাগে আমার হৃদয়ের মাঝে এমন জোশ এসেছে, আমি এখনই কালেমা পড়বো, মুসলমান হয়ে যাব।
যে সময় আলী নবীজির পাশে আলী দাঁড়িয়ে গেলেন তরবারি নিয়ে, নবীকে বলেন, নবী আপনি অনুমতি দেন, ওই যে ওমর আসতেছে ওকে আমি ওর কল্লাটা আলাদা করে দিব। আল্লাহর নবী আলীর দিকে তাকাই বলে, আলী আজকে আমি ওমরকে দেখছি আগের ওমর না, আজকে আমি ওমরকে দেখছি আলাদা এক ওমর, নতুন এক ওমর আসতেছে। আল্লাহর কসম লাগে তুমি আর রাস্তা ছেড়ে দাও, ওমর আগের ওমর না। আল্লাহু আকবার। ওমর আস্তে আস্তে করে নবীর সামনে আসলেন, নবীজির পায়ের নিচে তরবারিটা ফেলে দিয়ে আল্লাহ নবীর কাছে ওমর প্রকাশ্যে দিবালোকে ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে ওমর কি মর্যাদা পেয়েছিলেন, তার লাভ কতটুকু হয়েছিল। ও তো ছিল ওই সেই মরুভূমির রাখালের সর্দার, কয়েকটা রাখালকে নিয়ে মাঠে ময়দানে মাস্তানি করে ঘুরে বেড়াই। ওমর যখন ইসলাম গ্রহণ করলো, ওমরের নেতৃত্বে ইসলাম আলোর মুখ দেখেছে। বিশ্বনবী ওফাতের পর ওমরের মর্যাদা আল্লাহ এতই না বাড়ালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এই পৃথিবীর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়েছিলেন। যারা কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম এমন একটা পরশপাথর, এই কোরআন যাকে ছোঁয়া দিবে ওই লোকটি হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আমার ভাইরা, রমজান মাসে একটা নাকি 70টা নাকি সমান, কি ঠিক না? রমজান মাসে কেন এত নেকি? কোরআন অবতীর্ণ হওয়ার কারণেই তো রমজানের মর্যাদা বেড়েছে, ঠিক কিনা বলেন? কোরআনের একটা রমজানের একটা রাত আছে, যে রাতের নাম লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদরের মর্যাদা আবার হাজার রাতের চাইতে আল্লাহ বাড়িয়েছেন, কারণ একটাই, ওই রাতে অবতীর্ণ হলো কোরআন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। ওই রাতের নিজস্ব কোনো মর্যাদা ছিল না, কোরআন অবতীর্ণ হওয়ার কারণে রাতের মর্যাদা বেড়েছে। এই কোরআন এমন একটা কিতাব অবতীর্ণ হলো যেই জমিনে, মক্কায় একটা পাহাড় আছে, এই উত্তর পশ্চিম কর্নারে, কাবাগর থেকে উত্তর পশ্চিম কর্নারে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে নূর। এই আমাদের পৃথিবীর যত ছেলে মেয়ে, হিন্দু মুসলমান, ছোট বড় সবাই, ছোট্ট বাচ্চারাও এই জাবালে নূরকে চিনে, হীরা পাহাড় বলে চিনে। হাজী সাহেব যারাই হজ করতে যায় তারা ওই পাহাড়ে ওঠার চেষ্টা করে। হাজার হাজার পাহাড় চারিদিকে, ওইদিকে মানুষ তাকায় না, কিন্তু এই পাহাড়ে যায় কেন? কারণ একটাই, ওই পাহাড়ের চূড়ায় বিশ্বনবী বসে বসে ধ্যান করছিলেন, আর ওই সময় কোরআন অবতীর্ণ হয়েছিল। আল্লাহু আকবার। ওই পাহাড়ের পরিচিতি বেড়েছে কোরআনের কারণে। কিসের কারণে? আমার ভাইরা, শ্যামপুরহাটের সকল জনগোষ্ঠী কোরআন কি জিনিস আমাদেরকে একটু বুঝতেই হবে। আমি ওই পাহাড়টি প্রায় 1 কিলোমিটার উঁচু। এই পাহাড়ের উপর হাজার হাজার লোক উঠে আর নামে, উঠতে কিন্তু খুবই কষ্ট, এত বেশি কষ্ট যে স্বাভাবিক কোন মানুষ ওঠার সাহস করে না। আমি অনেকবার উঠেছি, অসংখ্যবার উঠেছি। আমার একটাই মনের মধ্যে প্রশ্ন জাগত, কেন এই পাহাড়ে হযরতে খাদিজা আল্লাহর নবীর কাছে মাঝের মধ্যে খাবার নিয়ে এসে পৌঁছিয়ে দিতেন। তাও তো ওখান থেকে মক্কা নবীজির বাড়ি 5 কিলোমিটার দূর। এই 5 কিলোমিটার হেঁটে এসে এই পাহাড়ে আবার 1 কিলোমিটার উপরে উঠে আল্লাহর নবীকে
আল্লাহর নবীকে খাবার সরবরাহ করতেন একজন মেয়ে মানুষ। তো আমি দেখি তো উঠতে কেমন কষ্ট। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্ট উপলব্ধি করার জন্য বারবার ওই পাহাড়ে আমি উঠেছি। আমার মেয়েরা কি বোঝাতে চাইলাম, ওই পাহাড়ের পরিচিতি অন্য কোনো কারণে না, একটি কারণ, সেখানে অবতীর্ণ হয়েছে কি জোরে বলেন, কোন অবতীর্ণ হওয়ার কারণে পাহাড়ের এই মর্যাদা। কাবার আঙ্গিনায় বসে বসে যখন নামাজ পড়ি, যখন নামাজে কাবার আঙ্গিনায় দাঁড়াই, কাবার আঙ্গিনায় যদি আপনি কাবার দিকে তাকিয়ে থেকে সালাত আদায় করেন সমস্যা নেই, কিন্তু অন্য জায়গায় আপনি সালাত আদায় করবেন নিচের দিকে সেজদার জায়গায় তাকাতে হবে। কিন্তু ওই জায়গায় চোখ পিছে যায় না, একদম আল্লাহর ঘরের দিকে চোখ যায় আল্লাহর ঘরের দিকে। ওই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জায়গার মর্যাদা এত বেশি, এক গুণ নাই দুই গুণ নাই। পৃথিবীর অন্য জায়গায় কেউ যদি সালাত আদায় করে আর কাবার আঙ্গিনায় সালাত আদায় করে, কাবার আঙ্গিনায় 1 রাকাত সালাত আদায় করলে, হেরেমের এরিয়ায় 1 রাকাত সালাত আদায় করলে অন্য জায়গার লক্ষ রাকাতের সমান সওয়াব আল্লাহ দান করবে। তার মানে কোন কারণে এটা? কাবা নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বিশ্বনবী 32 নম্বরের পুরুষ ইব্রাহিম, তিনি কাবা ঘর বানালেন। তিনি তো বলতে পারেন না এই মর্যাদার কথা। আমরা বংশতালিকা দেখলে দেখব বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, এরপরে হাসেম, আব্দে মান্নাফ, কুসাই, কিলাব, মুররা, কাব, লুয়াই, গালিব, ফিহির, মালিক, নাদার, কেনানা, হুজাইমা, মুদরিকা, ইলিয়াস, মুদার, নাদার, মাআদ, আদনান, উদ, মুকাওয়াম, নাহুর, তয়লা, ইয়ারুব, ইয়াসজুব, নাবেদ। 31 নম্বর ইসমাইল আর 32 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ওই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, ইসমাইল আলাইহিস সালাম বললেন না, দুনিয়ার আর কোন নবী বললেন না, কিন্তু বিশ্ব নবী বললেন। কেন? নবীজি বলেছেন এই কারণে এই কাবার মর্যাদা বেড়েছে, কোরআন অবতীর্ণ হওয়ার কারণে কাবার মর্যাদা বেড়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কোরআন ওই কাবা অবতীর্ণ হওয়ার আগে যুগটাকে বলা হতো জাহিলিয়াতের যুগ। চুরি ডাকাতি, মারামারি, খুন খারাপি, গুম রাহাজারি, মানুষের টাকা লুটপাট, নারীদের ইজ্জত লুণ্ঠন সহ যত অপকর্ম সবগুলো হতো। ওখানকার লোক ছিল দারিদ্র পীড়িত, ওখানকার লোক ছিল অভাবী। বিশ্বের বিভিন্ন জায়গায় তারা বাণিজ্য করে খাবার নিয়ে আসতো। কিন্তু কোরআন যখন অবতীর্ণ হলো, মক্কা মদিনায় যখন কোরআনের রাজ কায়েম হয়ে গেল, তখন ওই জায়গার পরিবর্তন কেমন পরিবর্তন হলো। ওই জায়গায় কোনো চোর নাই, ডাকাত নাই, লুণ্ঠনকারী নাই, লুটতরাজকারী নাই, মানুষ হত্যাকারী নাই। ওই জায়গাটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গায় রূপান্তরিত হয়ে গেল। ওখানকার লোক হলো পৃথিবীর সবচাইতে ধনী মানুষ। মক্কা মদিনার লোকেরা এই কোরআন যখন প্রতিষ্ঠিত হয়েছে, কোরআন প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে, কোরআনের রাষ্ট্র কায়েম হওয়ার সাথে সাথে ওখানকার কোনো দরিদ্র মানুষ নাই, ওখানে কোনো গরিব মানুষ নাই, ওখানে কোনো চোর ডাকাত খুন খারাপি নাই, ওই জায়গায় কোনো টেন্ডারবাজি নাই, ধান্দাবাজি নাই, চাঁদাবাজি নাই, বরং সব কিছু বন্ধ হয়ে আল্লাহ নবী বলেছেন, খায়রুল কুরুনি কারনি, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম যুগ আমি নবী, আমার এই যুগ। আল্লাহু আকবার। তা সম্ভব হয়েছে কোরআনের কারণে। জোরে বলেন তো কিসের কারণে? আরো জোরে বলতে হবে কিসের কারণে? ওহে শামপুরহাটের লোকেরা, একটু চিৎকার দিয়ে বলেন, মক্কা মদিনায় কোরআন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল তার একটাই কারণ আল কোরআন। জোরে বলেন কি? কোরআন অবতীর্ণ হওয়ার কারণে যদি যুগের পরিবর্তন হয়, যুগ ভালো হয়ে যায়। কোরআন অবতীর্ণ হওয়ার কারণে যদি কোনো জায়গার মর্যাদা বেড়ে যায়, কোরআন অবতীর্ণ হওয়ার কারণে যদি কোনো মাসের সম্মান বেড়ে যায়, কোরআন অবতীর্ণ হওয়ার কারণে যদি কোনো রাতের সম্মান বেড়ে যায়, কোরআন অবতীর্ণ হওয়ার কারণে কোনো জমিনের সম্মান যদি বেড়ে যায়, এই কোরআনকে যদি কোনো যুবক গ্রহণ করে, একটু আওয়াজ দিয়ে বলেন, তার সম্মান বাড়বে না কমবে? যারা কথা কয় নাই তারা কি বলছেন? কোরআন যদি
কমবে? বলেন বাড়বে না কমবে? কোন যুবক কেন, কোন মানুষ কেন, কোন সমাজ যদি গ্রহণ করে, কোন রাষ্ট্র যদি গ্রহণ করে, আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই রাষ্ট্রের মর্যাদা বাড়বে না কমবে? খালি বাড়বে না, কত গুণ বাড়বে? হাজার গুণ, লক্ষ গুণ বাড়িয়ে দেবেন কে? জয় বলেন কে? হুদাল লিন্নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। দুনিয়ার সমস্ত মানুষের সকল সমস্যার সমাধানের জন্য এই কোরআন। আর আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন তাদের জন্য কোরআনুল কারীম দিয়েছেন রহমত। কোরআন আমাদের জন্য রহমত, কোরআন আমাদের সকল সমস্যার একমাত্র সমাধানের বস্তু। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদেরকে প্রশ্ন আকারে একটু জিজ্ঞাসা করতে চাই, আমার কথাগুলো কি বোঝা যায়? কথা বলেন, বোঝা যায়? উত্তর দিবেন এবার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 13 বছর ধরে মক্কায় দাওয়াতি কাজ করেছেন। আচ্ছা, যারা যারা হজ করেছেন একটু হাত ছাড়েন তো। কারা কারা হজ করেছেন? হাত ছাড়েন। এই হাদিস সামনে আসেন, এই সামনে আসেন, চলে আসেন। আরে ভাই, আপনি প্র্যাকটিক্যাল মুসলমান, আর এই সবগুলো হজ করিয়া মুসলমান কি ঠিক না? এই প্র্যাকটিক্যাল মুসলমানকে নিয়ে একটু ওয়াজ করবো। এখানে তো আছে হাজি সাহেব, আচ্ছা আগে আসেন, সামনে আসেন, চলে আসেন। আপনি হজ করেন নি? এই সামনে বার হজ করবেন, সামনে আসেন। এর মধ্যে আছে না হাজি? হ্যাঁ, একজন আছে। জি, আমার এই হাজি সাহেব যে কয়েকজন এখানে আছেন, আর যারা দূরে দাঁড়িয়ে থেকে আমার কথা শুনছেন, আল্লাহর কসম, আমি এই কোরআন এখন পর্যন্ত প্রতিদিন কিছু না কিছু শুনে। বসেন ভাই, বসেন, সামনে বসেন, মুখ দেখবো আপনার, মুখ দেখে দেখে কথা বলবো। জি, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে থাকবেন, আমি কি বলছি আর আপনি কি শুনছেন তা আমি দেখব। আপনারা তো শুনে মুসলমান, আপনারা শুনেন বসটাকে ভালো করে। আর এনারা প্র্যাকটিক্যাল মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় কোরআন অবতীর্ণ হয়েছেন, এই হাজি সাহেবেরা ওই ঘরে গিয়েছে, যায় নাই? এই কথা বলেন না কেন? আপনাদেরকে মনে হচ্ছে রাগ করে ফেলেছেন আমার উপর, বলে হাজিদেরকে সামনে ডেকে নিলেন, তাহলে আমরা কি? না না, আপনারাও এই কোরআনের সংস্পর্শে যারাই আসবে তাদের মর্যাদা বাড়াবেন কে? আল্লাহ। আপনারা যারা এখানে আছেন, আপনাদের মর্যাদা কে বাড়াবেন? আল্লাহ। স্পেশালি আমি হাজিদেরকে ডেকে নিলাম, কারণ তারা একদম কোরআন যে জায়গায় অবতীর্ণ হয়েছিল, নবীজি মক্কায় কাবা ঘরে আঙ্গিনায় নামাজ পড়ছেন, সেজদায় গেছেন। আবু জেহেল দূরে দাঁড়ায় থেকে খিলখিল করে হাসতেছে, আর ওর সঙ্গপঙ্গ ওই যে লম্পট ডাকাবাজ যেগুলো আছে ওদেরকে বলতেছে, আইয়ুকুম ইয়াতি বিসালাস হুজুরি বানি ফুলান। বুঝছি অমুকের বাড়ির সামনে একটা পাউসপাড়া আছে, পাউসপাড়া পর্যন্ত ময়লা আবর্জনা ফেলা হয়, তো ওই পাউসপাড়ায় একটা মরা পচা বুড়ি আছে উঠে, তোমরা কে পারবে মোহাম্মদ যখন সেজদায় যাবে ঘাড়ে চাপাইয়া দিতে হবে। আহা, ওই জাতির সবচাইতে নোংরা একটা লোক, ও বলতেছে আনা আনা, আমি পারবো, আমি। বলে যা, তাড়াতাড়ি যা। বিশ্বনবী যখন সেজদায়, ওই লোকটা উঠে ঘুরিয়ে এসে আল্লাহর নবীর ঘাড়ে চাপিয়ে দিলেন। লা ইয়ারফাউ রাসাহু, আল্লাহর নবী আর মাথা ছাড়তে পারলেন না। পিছন দিক থেকে উঠতেছে একটা উটের বড়ি 4-5 মণ ওজন হবে, মাথাটা ঘাটটা এমন ভাবে চেপে ধরেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, যে কোনো সময় নবীজি মারা যাবেন। দূরে খেলতেছিল ছোট্ট মেয়ে ফাতেমা, ওই ফাতেমা তার বাবার অবস্থা দেখে দৌড় মারলো, চিৎকার মেরেছে, ইয়া বাতি কাদ কুতিলতা, আপনাকে না ওরা
এসে বাবার ঘাড়ের উপর ওটের বড়ি চাপানো ছোট্ট মেয়ে টানাটানে শুরু করলো। পিচ্ছিল হওয়ার কারণে কয়েকটা দিদি মাথার উপর থেকে ভড়িটা পড়ে গেল। নবীজি মাথা উঁচু করলেন, আকাশের দিকে তিনি চোখ তাকালেন। আকাশের দিকে তাকিয়ে নবীজি যা বলেছিলেন, নবীজি জীবনে কারোর বিরুদ্ধে বরদোয়া করেন নাই, কিন্তু ওই দিন বরদোয়া করেছেন। নবীজি নাম উল্লেখ করে করে বলেছেন, আল্লাহুম্মা আলাইকা বিআহলি কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল ওয়া উতবা বিন শাইবা ওয়া ওয়ালিদ বিন উকবা ওয়া উকবা বিন আবি মুঈত আদ-দাসাবি। নবী বললেন, আল্লাহ কুরাইশদেরকে তুমি শাস্তি দাও। নবীজির হৃদয় জানি ফেটে যাচ্ছিল। নবীজি জানি খামখানায় যাচ্ছেন, কি অপরাধ করেছি আমি, কি অন্যায় করেছি আমি, কি এমন করেছি যে আমার ঘাড়ের উপর পচা ভূমি চাপালো। আল্লাহ সালেমদেরকে তুমি ধরো। নবীজি আলী কুরাইশ কুরাইশ বংশ বলে থামতে পারলেন না, নাম বলতে থাকলেন, আল্লাহ আবু জেহেলকে ধরো, উতবাকে ধরো, আল্লাহ তুমি শাইবাকে ধরো, ওলীদ বিন উকবাকে ধরো, উকবা বিন আবি মুঈতকে একে একে নাম বলতে বলতে 7 জনের নাম বললেন। আমার হাজী সাহেবেরা, আপনারা তো এই জায়গায় গিয়েছেন, দেখেছেন বিশ্বনবী পানি মক্কা থেকে যখন মদিনায় যাচ্ছিলেন, হীরা ওই যে গারে সুর প্রায় 2 কিলোমিটার উঁচু। নবীজি ওই পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন 3 দিন পর্যন্ত। ওই পাহাড়ের চূড়ায় নবীজি লুকিয়েছিলেন। হাজী সাহেবেরা, নিশ্চয় আপনারা ওই পাহাড়ের নিচে দাঁড়ায় থেকে দেখেছেন, দেখেন না? যারা উপরে উঠেছে তারা উঠেছে, আর যারা উঠতে পারেন উঠেছেন উপরে। আমি একবার দুইবার না, অনেকবার আমি উঠেছি। আমি এই জন্য উঠেছি, আমার মন বারবার বলে, নবীজি রাতের অন্ধকারে কেমনে উঁচু পাহাড়ে উঠেছেন। তখন তো কোনো উঠার পা হাত দেওয়ার জায়গা ছিল না, কেমনে নবী উঠলেন? 2.5 কিলোমিটার রাস্তা উপরে কেমনে নবীজি উঠে গেলেন? আমি একটু বেলায় উঠবো, আমি কেমন কষ্ট হয় হৃদয়ে উপলব্ধি করব। নবীজি পাহাড়ের উপর উঠে পাহাড়ের কোন এক চূড়ায় গর্তের ভিতরে লুকায়া ছিলেন 3 দিন 3 রাত। আমার হাজী সাহেবেরা, আপনারা তো ওই পাহাড়ের নিচে দাঁড়ায় থেকে ফেল ফেল করে তাকায় থেকে দেখেছেন। নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, 1-2 নয় 420 কিলোমিটার রাস্তা। এসি গাড়িতে আমরা যাই, সকালে যাত্রা শুরু করলে বিরতি সহ দেখা যায় এশার টাইম হয়ে গেছে। এই মরুভূমির পথ অতিক্রম করে আল্লাহর নবী 3 দিন 3 রাত অগ্নিঝরা রোদ। এখন তো রাস্তা আছে, আজ থেকে 1000 বছর আগে রাস্তার কোনো প্রশ্ন ছিল? কোনো প্রশ্ন ছিল না। ধুলি বালিয়ার মরুভূমি, বালিকাময় প্রান্ত মায়া অগ্নিঝরা রোদের ভিতর দিয়ে নবীজি ওই সেই উঠির পিঠে চড়ে গেলেন মদিনায়। আমার হাজী সাহেবেরা, আপনারা যারা গেছেন তারা তো রাস্তা দিয়ে গেছেন, আর এই দৃশ্যগুলো আপনারা দেখেছেন। আল্লাহর নবী মদিনায় গেলেন। আমার মায়েরা, এই এলাকার মা এবং বোনেরা, আজকে যারা কোরআনের মাহফিলে এসেছেন, আল্লাহর কসম আমি কিন্তু সাবজেক্ট নিয়ে এসেছিলাম অন্য একটা সাবজেক্ট। আমি সাবজেক্ট চেঞ্জ করে দিয়ে আপনাদেরকে হৃদয়ে কথা বোঝানোর জন্য আল কোরআন সম্পর্কে আলোচনা এনেছি। বিশ্বনবী মদিনায় গেলেন। ইহুদি, খ্রিস্টান, মুসলমান, মদিনার সকল জনগোষ্ঠী আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে নবীজির নেতৃত্ব নিয়ে লিখিত একটা চুক্তি, নাম হলো মদিনার সনদ। নামটা কি বললাম? জোরে বলতে হবে, কি বললাম? জোরে বলেন। এই ডান হাত উঁচু করে বলুন তো, কিসের সনদ? জোরে বলেন, কিসের সনদ? নামান। যারা হাত তুলতে পারেন নাই তারা কি হাত খারাপ হয়ে গেছে? এটাই ছিল মদিনার প্রথম লিখিত সংবিধান। মদিনার ইসলামী রাষ্ট্রের প্রথম সংবিধানের নাম হলো মদিনার সনদ। চিৎকার দিয়ে বলেন, সেটা কি? ইহুদি, খ্রিস্টান, মুসলমান, মদিনার সব জনগোষ্ঠী ঐক্যবদ্ধভাবে এই মদিনার সনদের ভিত্তিতে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন।
আমার হাজী সাহেবেরা, আপনারা যারা এই মদিনায় গিয়েছেন, আপনাদের কল্পনায় এই কথাগুলো ছিল কি ছিল না? এক বছর পরে, দ্বিতীয় বছরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত মদিনার ইসলামী রাষ্ট্র মক্কার মুশরিকেরা আক্রমণ করলো। যে ভাই রাস্তায় আসতে আমাকে বললেন, আমার কানে একটা শব্দ দিলেন, হুজুরেরা তো ভোট নিতে আসছে, ওয়াজ করতে আসেনি। আচ্ছা বলুন তো, এতক্ষণ ধরে আমি কোরআন হাদিস বলছি না অন্য কিছু বলছি? আমার মুসলমান কথা বলেন, অন্য কিছু না, কোরআন হাদিস। আল্লাহর নবীর জীবনের যত কথা সব হাদিস, ঠিক কিনা বলেন? নবীজি মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট নবীজি নিজেই। আল্লাহু আকবার। বিশ্বনবী একজন প্রেসিডেন্ট, বিশ্বনবী একজন কি? সবাই বলেন আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। সেই লোক প্রেসিডেন্ট বলেন নাই, ওই লোক কি মুসলমান না? আপনি কেন চুপ করে থাকলেন? আমি আপনাদের মগজে যে কথাটা দিতে চাই, নবী খালি কি ওয়াজ করা, দাওয়াত খাওয়া, মিলাদ পড়া একজন মানুষ, নাকি তিনি একজন প্রেসিডেন্ট? কথা বলতে হবে, তিনি কি? দ্বিতীয় হিজরিতে মক্কার লোকেরা, মুশরিকেরা 1000 কাফের মুশরিক মদিনা আক্রমণ করলো। বিশ্বনবী হাজী সাহেবদেরকে আমি কাছে টেনে নিলাম এই জন্য, হাজী সাহেবেরা এই দৃশ্যগুলো দেখেছেন, বদরের ময়দান দেখেছেন। বদরে গিয়েছিলেন ভাই? এই যে বদরে গিয়েছে ভাই, আপনি গিয়েছেন হাজী সাহেব? বদরে গিয়েছিলেন? মাশাআল্লাহ। বদরের ময়দানে নবীজি গেলেন। আল্লাহর নবীর মাথায় ছিল লোহার হেলমেট, গায়ে ছিল লোহার জামা, পায়ে ছিল লোহার জুতা। নবীজি এক হাতে তরবারি আর এক হাতে ছিল ঢাল। আল্লাহর নবী বদরের ময়দানে যুদ্ধ করলেন। এই যুদ্ধে 313 জন মুসলমান নিয়ে 1000-এর মোকাবিলা করে ওই যে দোয়া করেছিল আবু জেহেল সহ 7 জনের, ওই 7 জন সহ 70 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় দিলেন। মুসলমানদের মহান বিজয় সূচিত হলো। সুবহানাল্লাহ। প্রথম যুদ্ধ বিশ্বনবী বদরের ময়দানে করলেন। আল্লাহর মেহমান হাজী সাহেবেরা, আপনারা এই জায়গা থেকে এসেছেন। পরের বছরই মক্কার মুশরিকেরা থেমে থাকলো না। ওরা এবার 3000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করলো। কয় হাজার? 3000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করলো। বিশ্বনবী তার মোকাবেলায় এগিয়ে গেলেন। পাশে জায়গা, নাম হলো উহুদের ময়দান। উহুদের পাহাড়ের পাশে ওই জায়গায় নবীজি গিয়ে কাফেরদের মোকাবেলায় নামলেন। এবার হাজীদের কাছে আমার প্রশ্ন, আপনারা দেখেছেন অন্য রাজাকে নাই, আলেম ওলামা অনেকে আছেন, পড়েছেন কিতাবে, কিন্তু চোখ দিয়ে দেখেন নাই। কিন্তু আল্লাহর মেহমান হাজী সাহেবেরা উহুদের ময়দান তো দেখেছেন, দেখেন নাই? দেখেন নাই? প্রাচীর দিয়ে ঘেরা, একটা দুইটি না 70টি লাশ ওই জায়গায় কবরস্থ। ওই ময়দানে বিশ্বনবী যখন যুদ্ধ করছিলেন, আমার ভাইরা এক এক করে সামনে 70টা লাশ পড়ে গেছে। আল্লাহ নবীর পিছন থেকে কে জানি তরবারি মেরেছেন। নবীজির মাথায় লোহার হেলমেট, ওই হেলমেটের উপর তরবারির আঘাত লাগলো, হেলমেটটা ভেঙে গেল। হেলমেটের কড়া নবীজির মাথার ভিতরে ঢুকে পড়লো। কে জানি পাশে থেকে আরেকটা আঘাত করেছেন, সামনে থেকে কয়েকটা দাঁত ভেঙে পড়ে গেল। দরদর করে দাঁতের রক্ত, মাথার রক্ত। নবীজি ঠাস করে জমিনে পড়ে গেলেন। যেই জায়গায় পড়ে গেলেন একটা ছোট্ট গর্ত। আল্লাহর নবী গর্তের ভিতরে হুমড়ি খেয়ে পড়েছেন, সেন্স হারিয়ে ফেলেছেন। দাঁত দিয়ে দরদর করে রক্ত পড়ছে, মাথা দিয়ে রক্ত পড়ছে, গোটা বডির সমস্ত রক্ত বের হয়ে গেল। বিশ্বনবী এখন জমাট একটা রক্তের ভিতরে। আবু সুফিয়ান কাফেরদের নেতা ঘোষণা করলো, আমাদের টার্গেট তো ছিল মুহাম্মদ। কে জানি চিৎকার দিয়ে বলছে, কাকুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর নাই, মুহাম্মদ শেষ। আবু সুফিয়ানও দেখলো, তাই তো মুহাম্মাদের লাশ পড়ে আছে। আবু সুফিয়ান ঘোষণা দিল, টার্গেট ছিল মুহাম্মদকে হত্যা করা, ওটা হয়ে গেছে, আর দরকার নাই, চলো আমরা চলে যাই। কাফেররা চলে আসলো, মুসলমানেরা লাশ করছে। বিশ্ব নবীর লাশ কোন জায়গায়? আল্লাহ রাসূলের লাশ কোন জায়গায়? নবীজি কোথায়? লাশ হয়ে
জায়গায় খুঁজতে খুঁজতে দেখে একটা ছোট্ট গর্তের ভিতরে, মনে হয় ওটা কোনো মানুষের দেহ না, একটা জমাট রক্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কানে আওয়াজ পৌঁছে গেছে। ইতিমধ্যে বিশ্বনবীর সেন্স ফিরে এসেছে। আল্লাহ রাসূল আঙ্গুলটা উঁচু করে বললেন, আমার সাহাবীরা, আমি রাসূল এখনো জীবিত আছি, আমি মারা যাইনি। তোমরা কথা বলো না, আমার নাম ধরে ডেকো না, আমাকে তোমরা নিয়ে চলো, আমাকে তোমরা সেবা দাও। আমি বড়ই অসুস্থ, আমি বড়ই কষ্টে আছি, মাথার ভেতরে লোহার পাট ঢুকে পড়েছে, ধপ দিয়ে রক্ত দরদর করে পড়ছে। হযরত আলী এভাবে কোলে করে উঠিয়ে নিয়ে গেলেন, উহুদের পাহাড়ের উপর বিশ্বনবীকে নিয়ে গেলেন। আল্লাহর নবীকে হযরত আলী নিচে তার দাঁত দিয়ে কামড় দিয়ে মাথার পরাটা বের করলেন। চাটাই পোড়ায়া ছাই আল্লাহর নবী ওই গর্তে ভরাট দিয়া, মাথার গর্তে ভরাট দিয়া ব্যান্ডেজ করে নবীজির চিকিৎসা দিলেন। আল্লাহর মেহমান হাজী সাহেবেরা, আপনার ওই ময়দানে গিয়েছেন, ওই চারিদিকে ঘেরা প্রাচীর, ওই জায়গায় বিশ্বনবীর চাচা হযরতে হামজাকে ওই একটা কবর শুধু চিহ্নিত করা আছে। হযরতে হামজাকে এমন নৃশংস হত্যা করা হয়েছিল, তার হাত পা কেটে ফেলা হয়েছিল, তার লিঙ্গ কেটে ফেলা হয়েছিল, নাক কান কেটে ফেলা হয়েছিল, বুক চিরে কলিজা বের করে দাঁত দিয়ে চিবানো হয়েছিল। আমার ভাইরা, আপনারা শুনছেন, হাজী সাহেবেরা জায়গা দেখেছেন, ওই জায়গায় আমিও যতবার দাঁড়িয়েছি চোখের পানি দরদর করে পড়ে, হৃদয়টা খান খান হয়ে যায়। বিশ্বনবী উহুদের ময়দানে তার সাহাবায়ে কেরাম ৭০টা সাহাবীকে নিজে হাতে দাফন করেছেন। ৭০ জন সাহাবীর লাশ দেহ মোবারক ওই জায়গায় ওই মাঠে দাফন করা আছে। একটু কাছে এগিয়ে আসলে আমরা আরেকটা জায়গা দেখতে পাবো, যেই জায়গাটা হলো খন্দকের যুদ্ধ। খন্দক নামক জায়গা বিশ্বনবী ১ মাস ধরে যুদ্ধ করেছেন। ৩,০০০ মুসলমান নিয়ে ১০,০০০-এর মোকাবিলা করেছেন ১ মাস। কতদিন? মুসলমান কথা বলেন, কতদিন? আকাশ ২৯ দিন ধরে যুদ্ধ চলেছে। এরপরে আল্লাহর সাহায্যে মুসলমানদের নিরঙ্কুশ বিজয় হয়েছে, মুশরিকেরা পালাতে বাধ্য হয়েছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী মদিনায় ইসলামী রাষ্ট্র চালিয়েছেন 10 বছর। কয় বছর? কথা বলতে হবে, কয় বছর? 10 বছর ধরে নবী ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। কালাম ভাই, আমি কি ভুল বললাম বলেন তো? আমি বড় আলেম আপনাদের এই এলাকার, এই মহানপুর জেলা, রাজশাহী জেলার মধ্যে যারা বড় আলেম, তাদের মধ্যে মাওলানা আবুল কালাম আজাদ ভাইকে বড় আলেম বলে আমরা জানি। ঠিক কিনা? আমি তাকে প্রশ্ন করেছি, আরো যত আলেম রয়েছেন সকলের কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবী মদিনা ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন কয় বছর? বললাম 10 বছরে 27টি যুদ্ধ করেছেন আল্লাহর রাসূল। যারা কোন আল্লাহু আকবার, কয়টা যুদ্ধ? 27টি। এর মধ্যে আল্লাহর নবী নিজে অস্ত্র হাতে নিয়ে সেনাপতির দায়িত্ব পালন করেছেন 17 কি 19টি যুদ্ধে। আল্লাহর নবীর হাতে অস্ত্র, এক হাতে তরবারি, আর এক হাতে ছিল তার ঢাল, মাথায় ছিল লোহার হেলমেট, বডিতে ছিল বুলেট প্রুফ পোশাক, পায়ে ছিল লোহার জুতা।
আমি ইসমাইল আলম কি টুপিটা মাথায় দিয়ে এসেছি, হুবু হাস করছি। মৌলানা আবুল কালাম আজাদ এসি টুপি মাথায় দিয়েছেন। আমার ভাইয়েরা যারা এখানে আছেন তারা এসি টুপি মাথায় দিয়ে আমরা এখানে আরামে ওয়াজ শুনছি, ওয়াজ করছি, আপনারা বসে বসে আরামে ওয়াজ শুনছেন। আমি আপনাদের কাছে যে কথাগুলো বললাম, বিশ্বনবী যা করেছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ ছাড়া আপনি আমি কি জান্নাত পেতে পারি? না। যারা কথা বাইরে বলি পারি? আপনি আমি কেন পৃথিবীর এমন কোন নবী রাসূল নেই সেই নবী রাসূলেরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতে যাবে? চিৎকার দিয়ে আল্লাহু আকবার। তার মানে দুনিয়ার সব মানুষেরা আমাদের নবীর সুপারিশ নেবেন, আমরাও এই নবীর সুপারিশ নেব। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীজি মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ ঘোষণা দিলেন, নবী তোমাদেরকে যা এনে দিয়েছেন তা ধরো, তা মেনে নাও। নবীজি যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করো। আল্লাহর নবী 10টি বছর ধরে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করে কোরআনী রাষ্ট্র পরিচালনা করলেন। এটা তার উম্মতের জন্য ফরজ একটি ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত এটা যেমন ফরজ ইবাদত, দুনিয়ার যত ফরজ ইবাদত রয়েছে সবচাইতে বড় ফরজ ইবাদত হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআনকে প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? যদি এমনটাই না হতো তাহলে আল্লাহর নবী তিনি যুদ্ধের ময়দানে যাইতেন না। যাইতেন? দাঁত ভাঙার দরকার ছিল? মাথা ফাটানোর দরকার ছিল? এক এক করে 17 কিংবা 19টি যুদ্ধের প্রধান সেনাপতি, 27টি যুদ্ধে তার চোখের সামনে নেতৃত্ব দিয়েছেন। ছোট বড় মিলে 80টিরও বেশি যুদ্ধ এই 10 বছরে হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এতগুলো তিনি করেছেন সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব না ফরজ মনে করে? জোরে বলেন ফরজ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযুহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন। দুনিয়ার যত নবী এসেছে সমস্ত নবীদের একই দায়িত্ব, আমাদের নবীর প্রতি একই দায়িত্ব, তা হলো লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, দুনিয়ার সমস্ত মতবাদের উপর ইসলামকে বিজয় করে দেওয়া। আল্লাহু আকবার। নবীজি সেটাই করেছেন। 13 বছর দাওয়াতি কাজ করার পর এই সুশিক্ষিত জনগোষ্ঠীকে নিয়ে মদিনায় গিয়ে ইসলামী রাজ কায়েম করে আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব তিনি সর্বোচ্চ ভাবে প্রতিষ্ঠিত করে তার উম্মতের জন্য এই দায়িত্ব রেখে গেছেন। প্রিয় ভাইরা আমার, আজকে প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ, এই বাংলাদেশে বিচার ব্যবস্থা কি কোরআন দিয়ে চলে? অর্থ ব্যবস্থা কোরআন দিয়ে চলে? রাষ্ট্র ব্যবস্থা কোরআন দিয়ে চলে? যদি না চলে তাহলে তার উম্মতদেরকে এই কোরআনকে পার্লামেন্টে, রাষ্ট্র ব্যবস্থায়, ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠা করার দায়িত্ব নবীজির উম্মতের উপর আছে না নাই? ও মুসলমান, কথা বলেন, আছে না নাই? যদি থেকে থাকে তাহলে কি আমরা করতে প্রস্তুত আছি? কারা কারা প্রস্তুত? দুহাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। যারা এই কাজ করবে, দ্বীন প্রতিষ্ঠার জন্য যে কাজ করবে, আমি শুরুতেই বলেছিলাম, বক্তৃতার শুরুতেই, পৃথিবীর শুরু থেকে 2টা দল, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। কয়টা দল? কি কি? 1 নম্বর আর 2 নম্বর শয়তানের দল। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর দলের কর্মী যারা, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা কাজ করবে, আল্লাহ বলেছেন তোমাদেরকে পুরস্কার দেব 3টা। কয়টা পুরস্কার? যারা বলেন তো কয়টা পুরস্কার? 3টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। 1 নম্বর, তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার দ্বীন কায়েম করার জন্য যারা কাজ করে, দল করে, পার্টি করে, ভোট দেয়, ভোট নেয়, মিছিল করে, মিটিং করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা কাজ করবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে কি হবে না ওটা পরের কথা। কারণ ইসলাম প্রতিষ্ঠিত করার দায়িত্বটা
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজ করার জন্য বলেছেন। আল্লাহ যখন পছন্দ লাগবে তখন আল্লাহর জমিনে আল্লাহ তার দিন কায়েম করে ছাড়বেন। আমাদের দায়িত্ব হলো কাজ করা। আমাদের দায়িত্ব কি? কাজ করা। এই কাজ যারা করবে আল্লাহ বলেছেন 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলোকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাইয়া নেব। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য যে পুরস্কারটা আল্লাহ ঘোষণা করলেন, বলেন তো এটা ছোট না বড়? কাদের জন্য এই পুরস্কার? যারা দিন কায়েমের জন্য কাজ করবে, ইসলাম কায়েমের জন্য কাজ করবে, কোরআনী পার্লামেন্ট কায়েম করার জন্য যারা কাজ করবে। 1 নম্বর পুরস্কার আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে বাঁচাবেন। 2 নম্বর পুরস্কার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছেন এদের জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আচ্ছা, এটা বলি ছোট পুরস্কার। আল্লাহ দিনের কর্মীরা, আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে 3টি পুরস্কারের কথা বলতে চাচ্ছি, একটু কান লাগা শুনুন। পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে দিন কায়েমের জন্য সর্বপ্রথম যিনি জীবন দিয়েছিলেন পুরুষ না, তিনি হলেন মহিলা। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। পুরুষের অর্ধেক বেশি মহিলা, পুরোপুরি ক্ষেত্রে অর্ধেকের বেশি মহিলা। সুতরাং দিন কায়েমের জন্য আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কান লাগান, আল্লাহ পাক কি বলছেন। যারা দিন কায়েমের জন্য কাজ করবে 3 নম্বর পুরস্কার হলো ওয়ায়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন বান্দা যারা আমার দিন কায়েমের জন্য কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পুরস্কার করে দেব। সেটি হলো ওদেরকে আমি আমার জান্নাতে প্রবেশ করাবো। দিন কায়েমের আন্দোলনের কর্মীদের জন্য ঘোষণাটা, পুরস্কারের ঘোষণাটা যিনি দিলেন তিনি কে? যারা বলেন তিনি কে? 1 নম্বর পুরস্কার জাহান্নাম থেকে বাঁচাবেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। আর 3 নম্বর পুরস্কার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ এখানে আরেকটা পুরস্কারের কথা ঘোষণা করেছেন, তবে এটা ফাও পুরস্কার। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহু আকবার। আরেকটা পুরস্কার আল্লাহ বলছেন ওয়া উখরা, আরেকটা পুরস্কার আছে, অতিরিক্ত পুরস্কার। এটা ফাও পুরস্কার। আল্লাহ ফাওটা দিতেও পারেন, নাও পারেন। আপনি এই শ্যামপুরহাট বাজারে আসছেন, বেগুন কিনতেছেন, 100 টাকা কেজি বেগুন। এখন আমার আব্দুর রহিম ভাই প্রফেসর সাহেব বেগুন কিনলেন এক দোকানদারের কাছে। 1 কেজি বেগুন দেওয়ার পর একটা বেগুন ফাও দিছে। বলেন তো এই দোকানদারের প্রতি এই প্রফেসর সাহেব খুশি হবে না? খালি খুশি, অনেক খুশি। বলে খুব ভালো মানুষ তো, আমাকে ফাও দিল। আচ্ছা, পরের দিন এসে হাটে এসে কিন্তু ওই দোকানদারকে খুঁজবে এই ফাও পুরস্কারের জন্য। আমার মেয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা এই ফাওটা তোমাদের কাছে বেশি পছন্দনীয়। সেটা হলো, সেই ফাওটা কি তোমরা বেশি পছন্দ করো, সেটি হলো নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা কাজ করবে এই 3টি পুরস্কার দেওয়ার সাথে সাথে অতিরিক্ত একটা পুরস্কার পাও। সেটি হলো আল্লাহ যদি দেখেন, বুঝেন, জানেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ ঈমানদারদের কাছে ওয়াদা করেছেন তারা যদি ঈমানদার হয় আর আমলে সলে করে, এরা যদি যোগ্য হয়, লা ইস্তাখলিফান্নাকুম ফিদ দুনিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার খেলাফত এদেরকে দান করব। আল্লাহু আকবার। আল্লাহ যখন পছন্দ করবেন আপনাকে চেয়ারম্যান, আপনাকে এমপি, আপনাকে মন্ত্রী, আপনাকে প্রেসিডেন্ট, এগুলো আল্লাহ দিবেন। তবে এগুলো ফাও। এগুলো কি ফাও? ইচ্ছা করলে আল্লাহ দিতেও পারেন, নাও পারেন। কিন্তু মেন পুরস্কার যে 3টা, ওইটা আমরা পাবই। আজকে প্রধান মেহমান এখানে চলে এসেছেন, পাশে অলরেডি চুপ করে বসে গেছেন আমার প্রিয় ভাই, প্রাণ প্রিয় ভাই, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সিরাজগঞ্জ জেলার কৃতি সন্তান
জাতীয় কমিটির উনি একজন সদস্য এবং সিরাজগঞ্জ জেলার উনি সভাপতি। আমার প্রিয় ভাই রাকিবুল ইসলাম সিরাজ হিদায়াত বরকাতুল্লাহ আলিয়া উনি কাছে এসেছেন, ওয়েলকাম, মোবারকবাদ। আমি তাকে রেখে বিদায় নিচ্ছি। শেষবারে যে কথাটি বলে যাব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার যুদ্ধ, তার রাষ্ট্র পরিচালনা, তার প্রতিটি কর্ম, তার প্রতিটি রেখে যাওয়া আদর্শ তার উম্মতের জন্য এটি একটি ফরজ, অপরিহার্য দায়িত্ব। এটাকে কেউ যদি ভাইলেট করে, কেউ যদি বাধা দেয়, আল্লাহর নবীর রেখে যাওয়া কাজ পালনে কেউ যদি বাধা দেয়, আমি খুব পরিষ্কার করে বলেছি, আজও বলছি, তারা কোনো মুসলমান থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? যদি কেউ নিরাপদ থাকার জন্য এই পথ থেকে দূরে থাকতে চাই, আমি মনে করি কোরআন হাদিস যেটা বলে সেই লোক মুনাফিক। সেই লোক কি? আমরা মুনাফিক হয়ে বাঁচতে চাই, ঈমানদার হয়ে মরতে চাই, ঠিক কিনা বলেন? সুতরাং যতদিন বেঁচে আছি, বেঁচে থাকবো, আমার কথা, আমার বক্তৃতা, আমার বিবৃতি, আমার যোগ্যতা, যা কিছু আমরা কোরআনের জন্য ব্যয় করবো ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত? হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি ইতিমধ্যে চলে এসেছেন। আমি শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি, পবা মোহনপুরের দাঁড়িপাল্লার কান্ডারি, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ ভাই, তাকে ওয়েলকাম, মোবারকবাদ। প্রধান অতিথি, প্রধান বক্তা দুই পাশে আমার, আমি একে খুব ভালো লাগছে, খুবই মজা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সোনার মুখগুলো, সূর্য সন্তানগুলোকে কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।